5.2 এর রিমেনিং পার্টটুকুনি করাচ্ছি। এক্সারসাইজ 5.2 1। ফার্স্ট আমি কিছু কন্ডিশন বলে দিই। এখানে বলেছে যে প্রপোর্শন হলে এক্স এর মান বার করতে। ফার্স্ট আমি কন্ডিশন অফ প্রপোর্শনের শর্ত, কন্ডিশন অফ প্রপোর্শন অর সমানুপাতির শর্ত, এটা আমি ফার্স্টে বলে নিই। সমানুপাতির শর্ত হচ্ছে ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম হবে। তার মানে প্রথম পদটা, তার মানে এই দুটো টার্মটাকে বলা হয় প্রান্তীয় টার্ম বা প্রোডাক্ট অফ এক্সট্রিম ইজ ইকুয়াল টু, এটা হবে প্রোডাক্ট অফ মিন। তার মানে প্রান্তীয় পদ দুটি, ধরি এ বি সি ডি, এই চারটি পদ আছে, তাহলে প্রান্তীয় পদ কোনটা? এ আর ডি। তাহলে এ আর ডি কে গুণ করলে যদি বি আর সি এর গুণফল সেম হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি। আমাদের তাহলে অনুপাতটা আমাদের সমানুপাতে আছে। এটা হচ্ছে প্রপোর্শন অফ কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে 1 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। আমাকে বলেই দিয়েছে এরা প্রপোর্শনে আছে, তার মানে এক্স, আমাকে প্রপোর্শনটা কি দিয়েছে? এক্স ইজ টু 50 ডবল ইজ টু 3 ইজ টু 2। তাহলে প্রপোর্শনের কন্ডিশন কি জানি? প্রপোর্শনে যখন আছে তাহলে প্রোডাক্ট অফ এক্সট্রিম মানে ফার্স্ট টার্মটা ইন্টু ফোর্থ টার্মটা, তার মানে কত হলো? 2 ইন্টু এক্স মানে 2x ইজ ইকুয়াল টু মিডিল দুটো টার্ম 50 ইন্টু 3 হবে। তাহলে একইভাবে এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 50 আর 3 গুণ করলে 150/2, তাহলে এক্স এর ভ্যালু বেরোলো 75। এইভাবে একের অঙ্কগুলো করতে হবে। নেক্সট 2 এর অঙ্কগুলো, আমাকে 3টে করে সংখ্যা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে ফোর্থ টার্মটা বার করতে সমানুপাতি। তাহলে এখানে আমি ধরি চতুর্থ সমানুপাতি ইজ ইকুয়াল টু এক্স, অর এটা ইংলিশে লিখলে কি লিখবে? লেট ফোর্থ রেশিও মানে ফোর্থ সমানুপাতি, ফোর্থ প্রপোর্শন ইজ ইকুয়াল টু এক্স। তাহলে ফোর্থ প্রপোর্শন যদি এক্স হয়, আমি 3 নম্বর অঙ্কটা করছি। দেখো 3টে টার্ম কি কি দিয়ে দিয়েছে? এক্স স্কোয়ার ওয়াই, সেকেন্ডটা দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার জেড, আর থার্ডেরটা দিয়ে দিয়েছে জেড স্কোয়ার এক্স। এখানে যেহেতু এক্স যুক্ত টার্ম আছে তাই এই এক্সটা ধরবে না, ফোর্থ টার্মটা অন্য কিছু ধরলাম পি। তাহলে ফোর্থ টার্মটা কত দাঁড়াবে? পি। আমাকে এই পিটা বার করতে হবে। এরা প্রপোর্শনে যেহেতু আছে সেই কারণে আমরা লিখতে পারি তো এক্স স্কোয়ার ওয়াই ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম। তাহলে পি ইজ ইকুয়াল টু, এদিকে যা রয়েছে লিখছি ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু এক্স, আর এক্স স্কোয়ার ওয়াইটা মাল্টিপ্লাই ছিল ডিভাইডে চলে এলো। তাহলে কাটাকাটি, এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে এক্স, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কাটলে ওয়াই। তাহলে পি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? জেড ইন্টু জেড স্কোয়ার মানে ওয়াই জেড কিউব বাই এক্স। তাহলে ফোর্থ টার্মটা কত বেরোলো? ওয়াই জেড কিউব বাই এক্স। নেক্সট 3 এরটা বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় সমানুপাতি বার করতে। 3টে সংখ্যা, এখানে 2টো করে সংখ্যা দিয়ে দিচ্ছে, থার্ড প্রপোর্শন বার করতে। আচ্ছা, থার্ড প্রপোর্শন যখন বার করতে দেবে তখন মনে রাখতে হবে এটা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন, কন্টিনিউড অর ক্রমিক সমানুপাতি। এই ক্ষেত্রে কি হবে? ধরো প্রথম টার্মটা এ, দ্বিতীয় টার্ম বি, তৃতীয় টার্ম যদি সি, তার মানে 3টে টার্ম আছে। সেক্ষেত্রে কি হবে? এমনি নর্মাল ফর্মুলা কি ছিল? এ ইজ টু বি ডবল ইজ টু, এইটা 4টে যখন থাকবে তখন এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি হবে। কিন্তু এটা যখন ক্রমিক সমানুপাতি তখন এ ইজ টু বি, বিটা রিপিটেড, বি ইজ টু সি। তার মানে কি হলো? একইভাবে এসি মানে ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম। কন্ডিশন একইভাবে। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে 3 এর ম্যাথটা করছি। বলেছে ধরলাম আমি 3 এর রোমান 2 করছি, আমাকে তৃতীয় সমানুপাতি বার করতে হবে। তাহলে এখানে ধরে নেব, ধরি তৃতীয়
সমানুপাতি ইজুকাল টু এক্স। তাহলে প্রথমটা কত দিয়েছিল 0.24 ইজ টু দ্বিতীয়টা 0.6 ডবল ইজ টু দ্বিতীয়টা রিপিট ইজ টু থার্ড টার্ম। তাহলে কি হবে 0.24 এর সাথে ফোর্থ টার্মটা ইন্টু সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম। তাহলে এক্স ইজুকাল টু 0.6 ইন্টু 0.6 বাই 0.24। তাহলে পয়েন্ট উঠে গেলে যেহেতু পয়েন্টের পর দু ঘর তাই দুটো শূন্য, এখানে পয়েন্ট উঠলো একটা শূন্য, এখানে পয়েন্ট উঠলো একটা শূন্য। 6 দিয়ে 24 4, 4 দিয়ে 100 কাটলে 25। তাহলে কত দাঁড়ালো 6 ইন্টু 25 মানে হচ্ছে 150 বাই 100। 0 0 কেটে দাও, তাহলে অ্যান্সার দাঁড়ালো 1.5। এই হচ্ছে 1 2 3 এর অঙ্ক। 4 এর অঙ্কগুলো সেম জিনিস বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় করতে। আচ্ছা, মধ্য সমানুপাতি মানে মিডিল টার্মটা। তাহলে আমি এখানে ধরি মধ্য সমানুপাতি ইজুকাল টু ধরলাম পি। তাহলে যদি আমি রোমান 3 এর অঙ্কটা করি তাহলে এখানে দুটো টার্ম দিয়েছে, তার মানে প্রথম পদ মধ্য সমানুপাতিটা আমি ধরে নিয়েছি পি ডবল ইস টু, যেহেতু তিনটে থাকবে পি ইস টু এক্স ওয়াই কিউব। পিটা রিপিটেড, কারণ যেহেতু দুটো টার্ম দিয়েছে তিনটে টার্ম মানে থার্ড টার্মটা মানে মিডল টার্মটা বার করতে হবে। তাহলে টোটাল রাশি কটা হলো তিনটে। আর তিনটে যখন থাকবে তখন আমি কি বললাম কন্টিনিউড বা ক্রমিক পরিসংখ্যান, ক্রমিক সমানুপাতি। চারটে যখন থাকবে তখন প্রথম ইন্টু চতুর্থ ইজুকাল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। আর তৃতীয় যখন থাকবে প্রথম ইস্টু দ্বিতীয় ডবল ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, দ্বিতীয়টা রিপিটেড। তাহলে এই কেসে একইভাবে তাহলে এক্স স্কোয়ার প্রথম পদ গুণ চতুর্থ পদ ইজুকাল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে পি ইন্টু পি মানে কি পি স্কোয়ার। এখানে এক্স কটা আছে দুটো আর এখানে একটা, তাহলে কটা হলো তিনটে। ওয়াই ইন্টু ওয়াই কিউব মানে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে পি বার করতে কি হবে বোথ সাইড স্কোয়ার রুট করে দিলাম। তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট করলাম। তাহলে এক্স কিউব মানে এক্স কটা আছে তিনটে, ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই কটা আছে চারটে। এখানে লিখে দিতে হবে স্কোয়ার অ্যাট বোথ সাইড বা উভয় পাশে স্কোয়ার রুট অ্যাট বোথ সাইড, তার মানে উভয় পাশে বর্গমূল করে পাই। তাহলে পি স্কোয়ার মানে পি ইন্টু পি, রুট করলে একটা পি বেরোলো। এখানে দুটো এক্স এর জন্য একটা এক্স বেরোলো, দুটো ওয়াই এর জন্য একটা ওয়াই, আবার দুটো ওয়াই আছে তার মানে আবার একটা ওয়াই, কিন্তু এই এক্সটা একা রয়ে গেছে তাই রুট এক্সই রয়ে গেল। তাহলে পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার রুট এক্স। এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি পদটা বেরিয়ে গেল। 5 and 6 দরকার নেই। 7 এর ম্যাথটা কি বলেছে, 7 এর ম্যাথটা ভি ভি আই বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা। তার মানে কটা সমানুপাতি আছে 5টি। প্রথমটি 2, তার মানে ফার্স্ট সংখ্যাটা কত দিয়ে দিয়েছে 2। দ্বিতীয়টি 6, তার মানে সেকেন্ডটা দিয়ে দিয়েছে কত 6। তাহলে ধরে নিই থার্ড সংখ্যাটা ইজুকাল টু এক্স। তাহলে ক্রমিক সমানুপাতি হলে সমানুপাতিটা কিরকম 2:6 ডবল ইস টু 6:6 তাহলে একইভাবে কি হচ্ছিল 2x ইজুকাল টু 6 গুণ 6, তাহলে x ইজুকাল টু 36/2 তার মানে 18। তাহলে x ইজুকাল টু কত হলো 18। তাহলে কটা টার্ম পেলাম প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ। এইবার সেকেন্ড টার্মটা কত 2, থার্ড টার্মটা কত পেয়েছি আমি 18। তাহলে লেট ফোর্থ টার্ম ধরে নিলাম p। তাহলে এখন কি লিখবো 6:18 ডবল ইস টু মিডিলটা আবার রিপিট p, তাই তো। তাহলে x এর জায়গায় ফার্স্ট টার্মটা কত ছিল 6, তাহলে 6p ইজুকাল টু 18 ইন্টু 18। তাহলে p ইজুকাল টু 18 ইন্টু 18/6 কেটে গেলে 3, তাহলে p ইজুকাল টু 54। তাহলে চতুর্থ পদ কত পেয়ে গেলাম 54। এবার ফিফথ বার করবো যখন, তাহলে তিনটে পদ নিতে হবে। থার্ড টার্মটা নিলাম 18, ফোর্থ টার্ম আমি কি পেয়েছি কত 54। তাহলে ফিফথ টার্মটা ধরে নিই আমি কিউ। এই কেসে তাহলে কি হবে 18:54 ডবল ইস টু 54:কিউ। তাহলে 18 কিউ ইজুকাল টু 54 ইন্টু 54। তাহলে কিউ ইজুকাল টু 54 ইন্টু 54/18।
কেটে দিলে 162। তাহলে সমানুপাতির 5টা সমানুপাতি কি কি পেলাম আমি? ফার্স্টেরটা 2, তারপরটা 6, তারপরটা 18, তারপরটা 54, তারপরটা 162। ওকে, নাও 8, 9, 10 তিনটে অঙ্কই সেম অঙ্ক। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি 10এরটা। কি বলেছে? পি কিউ আর এস প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। তাহলে আমি ধরে নিলাম, ধরি লেট এক্স বিয়োগ করতে হবে, বা লেট বা ধরি এক্স বিয়োগ করতে হবে, অথবা ইংলিশে লিখলে লেট সাবট্রাক্ট বাই এক্স। তাহলে সমানুপাতি প্রথম পদটার থেকে, প্রথম পদটা কত ছিল? কিউ, দ্বিতীয় পদটা কি? তৃতীয় পদ আর, চতুর্থ পদ এক্স। তাহলে এদের যদি বিয়োগ করা হয় তাহলে কত হলো? পি মাইনাস এক্স। এখান থেকে বিয়োগ করলে কিউ মাইনাস এক্স, এটা বিয়োগ করলে আর মাইনাস এক্স, এটা বিয়োগ করলে এস মাইনাস এক্স। তাহলে এরা যেহেতু সমানুপাতি হবে, তাহলে সমানুপাতির শর্ত অনুযায়ী প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে প্রথম গুণ চতুর্থ ইজুকাল টু দ্বিতীয় গুণ তৃতীয়। এখান থেকে আমাকে এক্স বার করতে হবে। তাহলে নর্মাল আমি গুণ করে দিই, এস দিয়ে গুণ করছি, পি এস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজুকাল টু কিউ দিয়ে করলে কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। এদিকেও প্লাস এক্স স্কোয়ার, এদিকেও প্লাস এক্স স্কোয়ার, কেটে গেল। এখান থেকে দেখো তাহলে কি পড়ে রয়েছে? এক্সগুলো যদি এক জায়গায় রাখি, মাইনাস এস এক্স মাইনাস পি এক্স, কিউ এক্সটাকে এদিকে নিয়ে এলে প্লাস কিউ এক্স, আর এক্সটাকে এদিকে নিলে প্লাস আর এক্স ইজুকাল টু সমান সমানের ওপাশে কি ছিল? কিউ আর, পি এসটা ওদিকে গেলে মাইনাস পি এস। টোটালটার থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে পরে কি রইল? মাইনাস এস মাইনাস পি প্লাস কিউ প্লাস আর ইজুকাল টু কিউ আর মাইনাস পি এস। তাহলে এস ইজুকাল টু কিউ আর মাইনাস পি এস বাই, এখানে প্লাসটাকে আগে লিখে সাজিয়ে লিখলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে বিয়োগ করতে হবে এই রাশিটা। এবার যদি যোগ করতে বলতো এই জায়গাটা শুধু প্লাস সাইন হতো, বাকি সব অঙ্ক এক। বিয়োগ বললে এরকম, বাকি সব অঙ্ক এক। তাহলে উইদাউট 5 and 6 বাদে 1 to 10 সমস্ত অঙ্ক করতে হবে। তাহলে উইদাউট 5 and 6 বাদে সবকটা অঙ্ক 1 to 10, আর এক্সাম্পলের করতে হবে 40 করতে হবে না, 41 থেকে 45 পর্যন্ত। ওকে।